যা বলার তাড়াতাড়ি বলো, যা করার তাড়াতাড়ি করো, যা কেনার তাড়াতাড়ি করো। আবার দেখো, যার যাবার আছে তাড়াতাড়ি যাও, যার খাবার আছে তাড়াতাড়ি খাও, যার কেনার আছে তাড়াতাড়ি কেনো। এখন দেখাবো প্রতিদিনের কথায় ব্যবহার হওয়া এই ধরনের বাক্যগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে। এখানে এই যে প্রথম যে তিনটে সেন্টেন্স দেয়া হয়েছে এটা এক ধরনের, আবার পরের যে তিনটে সেন্টেন্স সেটা আরেক ধরনের। আরেক ধরনের মানে হচ্ছে কিছু শব্দের পরিবর্তন হবে, কোনো একটা শব্দের পরিবর্তন করে এই পরের তিনটেকে তোমাদের ইংলিশে বলতে হবে। এখন প্রত্যেকটা সেন্টেন্সই দেখো, যা বলা তাড়াতাড়ি বলো, মানে তাড়াতাড়ি বলো মানে তুমি তাড়াতাড়ি বলো, তোমার যা বলার বা তোমাকে যা বলতে হবে সেটা তাড়াতাড়ি বলো। এভাবেই কিন্তু সেন্টেন্সটাকে তোমাদের বুঝে নিতে হবে, তোমাদের যা বলতে হবে সেটা তাড়াতাড়ি তোমরা বলো। পরেরটা, তোমাদের যা করতে হবে সেটা তাড়াতাড়ি করো, তোমাদের যা কিনতে হবে সেটা তাড়াতাড়ি কেনো। একইভাবে যার যেতে হবে তাড়াতাড়ি যাও, যার খেতে হবে তাড়াতাড়ি খাও, যার কিনতে হবে তাড়াতাড়ি কেনো। তাহলে বাক্যগুলোকে ঠিক এইভাবে তোমাদের ভেবে নিতে হবে, ভেবে নিয়ে কিন্তু ইংলিশটা তৈরি করতে হবে। তার মানে এখানে সেন্টেন্সগুলো সবই ইম্পারেটিভ। এই ইম্পারেটিভ যে সেন্টেন্সগুলো, এই সেন্টেন্সগুলোর মধ্যে একটা অব্লিগেশন আছে, আর প্রথম পার্টটা হচ্ছে ইম্পারেটিভ এবং তারপরে একটা অব্লিগেশন, মানে বাধ্যতা, করতে হবে, বলতে হবে, করতে হবে, কিনতে হবে। ঠিক আছে? কাকে না তোমাকে। যেহেতু ইম্পারেটিভ কর্তা উহ্য আছে, কর্তা উহ্য থাকা মানেই হচ্ছে তুমি বা তোমরা, এই কর্তা বা সাবজেক্টকে ধরে নিতে হয়। তাহলে তুমি তাড়াতাড়ি বলো বা তোমরা তাড়াতাড়ি বলো, তুমি তাড়াতাড়ি করো, তুমি তাড়াতাড়ি কেনো। বোঝা গেল? তাহলে তাড়াতাড়ি বলো কি বলবে? স্পিক স্পিক কুইকলি, স্পিক কুইকলি, speak quickly whatever you have to। ঠিক আছে? তাহলে সেন্টেন্সটা কিভাবে বলবে? speak quickly whatever you have to, যা বলার তাড়াতাড়ি বলো, speak quickly whatever you have to। পরেরটা, যা করার তাড়াতাড়ি করো, তাহলে do quickly, do quickly whatever you have to। প্রত্যেক ক্ষেত্রেই এই ইউ হ্যাভ টু এটা কিন্তু কমন, মানে এটা লিখতে হবে প্রত্যেকটা সেন্টেন্স। এখানে তিনটে যে প্রথম সেন্টেন্স লিখেছি প্রত্যেকটাতেই হোয়াট এভার ইউ হ্যাভ টু, হোয়াট এভার ইউ হ্যাভ টু, হোয়াট এভার ইউ হ্যাভ টু মানেই হচ্ছে যেটা বলতে হবে, যেটা করতে হবে, যেটা কিনতে হবে। যেহেতু এখানে একবার এই যে ভাবটাকে উল্লেখ করা হচ্ছে স্পিক ডু, সেই কারণে পরে আর এই ভাবটা এখানে বসানো হচ্ছে না, মানে ইউ হ্যাভ টু স্পিক, ইউ হ্যাভ টু ডু, এইরকমই সেন্টেন্সটা এখানে আছে। কিন্তু স্পিক, এখানে স্পিক বা এখানে ডুটাকে বসানো হচ্ছে না, তার কারণ তোমরা অলরেডি প্রথমে স্পিক বা ডুটাকে বসিয়ে দিচ্ছ। ঠিক আছে? রিপিটেশন কখনোই করা যাবে না। পরেরটা, যা কিনা তাড়াতাড়ি কেনো, তাহলে বাই কুইকলি, বাই কুইকলি whatever you have to। ঠিক আছে? এই ইউ হ্যাভ টু আমি আগেও বলেছি যে এই টু এর পরে যে ভাবটা মানে বাই, ইউ হ্যাভ টু বাই, এখানে বাই আছে কিন্তু আমরা লিখছি না কেন না, বাইটা অলরেডি এখানে লিখেছি বা বলেছি, তাহলে একবার বলেছি যেহেতু পরে আর বলবো না। বাই কুইকলি হোয়াট এভার ইউ হ্যাভ টু, ডু কুইকলি হোয়াট এভার ইউ হ্যাভ টু, স্পিক কুইকলি হোয়াট এভার ইউ হ্যাভ টু। ঠিক এইরকম ভাবে ইংলিশটা বলতে হবে।
বোঝা গেল? মানে যা বলার তাড়াতাড়ি বলতে হবে, যা করার তাড়াতাড়ি করতে হবে, যা কেনার তাড়াতাড়ি কিনতে হবে। ঠিক আছে? পরেরটা দেখো, পরের যে তিনটে, যার যাবার আছে তাড়াতাড়ি যাও, যার যাবার আছে তাড়াতাড়ি যাও। এখানে দেখো এই যে তাড়াতাড়ি যাও, এটা একটা ইম্পারেটিভ, মানে কাউকে আমরা উপদেশ দিচ্ছি বা কাউকে আমরা আদেশ দিচ্ছি, কাউকে নির্দেশ দিচ্ছি। তাহলে আদেশ, উপদেশ বা নির্দেশ যখন দিই তখন প্রথমেই আমরা ভার্ব বসাই, ভার্ব বসিয়ে সেই সেন্টেন্সের বাকি অংশগুলো। তাহলে যাও তাড়াতাড়ি, খাও তাড়াতাড়ি, কেনো তাড়াতাড়ি, গো কুইকলি, ইট কুইকলি, বাই কুইকলি। বোঝা গেল? আর আগের যে অংশটা, যার যাবার আছে মানে যাকে যেতে হবে, যার খাবার আছে মানে যাকে খেতে হবে, যার কেনার আছে মানে যাকে কিনতে হবে। তাহলে একইভাবে সেন্টেন্স গুলো হবে, তাড়াতাড়ি যাও, গো কুইকলি, হুএভার। এখানে যেহেতু এই যে যার, সেই কারণে হুএভার মানে যাদেরকেই বা যাকেই। ঠিক আছে? এরকম ভাবে কিন্তু একটা জোর দেওয়া হচ্ছে, যাকেই, সেই কারণে হুএভার ইউজ হলো। আর এক্ষেত্রে যা মানে হচ্ছে যেটাই, যেটাই। ঠিক আছে? যা মানে এখানে যেটাই, আর এখানে যার মানে যাকেই। তাহলে গো কুইকলি হুএভার হ্যাজ টু, হুএভার হ্যাজ টু। এখানে যেহেতু ইউ ছিল ওই জন্য হ্যাভ টু, কিন্তু এখানে হুএভার এটা একটা থার্ড পারসন সিঙ্গুলারকে ইঙ্গিত দিচ্ছে, সেই কারণে হ্যাজ টু। তাহলে যার খাবার আছে তাড়াতাড়ি খাও, ইট কুইকলি, ইট কুইকলি, whoever has to, whoever has to। বোঝা গেল? মানে whoever has to eat, whoever has to go। এখানেও একই ভাবে গো ইটটা বসছে না, কারণ আগেই আমরা গো এবং ইট উল্লেখ করে দিয়েছি। তাহলে যার কেনার আছে তাড়াতাড়ি কেনো, মানে যাকেই কিনতে হবে তাড়াতাড়ি কেনো। তাহলে তাড়াতাড়ি কেনো, buy quickly, whoever has to। বোঝা গেল? তাহলে অতি পরিচিত এই বাংলা বাক্যগুলোকে ঠিক এইরকম ভাবে বলতে হবে। ঠিক আছে? একটা ইম্পারেটিভ মানে কাউকে আদেশ দেওয়া হচ্ছে, উপদেশ দেওয়া হচ্ছে বা নির্দেশ দেওয়া হচ্ছে। তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি কেনো, এগুলো তো আদেশ বা উপদেশ বা নির্দেশ দেওয়া হচ্ছে। তাহলে স্পিক কুইকলি, ডু কুইকলি, বাই কুইকলি। এরপরে যেটাই বলতে হবে মানে হোয়াট এভার ইউ টু, যেটাই করতে হবে হোয়াট এভার ইউ হ্যাভ টু, যেটাই কিনতে হবে হোয়াট এভার ইউ হ্যাভ টু। এক্ষেত্রে দুটো ক্ষেত্রেই সাবজেক্ট ইউ, সেই কারণে এই পরের যে ইউটা বসিয়ে আমরা ইউ এর পরে যেহেতু হ্যাভ টু বসে সেই কারণে হ্যাভ টু। আর এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে কিন্তু পরের যে সাবজেক্ট সেটা হুএভার, এটাই আছে মানে যাকেই। তাহলে গো কুইকলি, তাড়াতাড়ি যাও, হুএভার হ্যাজ টু, যাকে যেতে হবে, যাকেই যেতে হবে। ইট কুইকলি, তাড়াতাড়ি খাও, হুএভার হ্যাজ টু, যাকেই খেতে হবে। বাই কুইকলি, তাড়াতাড়ি কেনো, হুএভার হ্যাজ টু, যাকেই কিনতে হবে বা যার কেনার আছে। বোঝা গেল? তাহলে এই ধরনের বাক্যগুলোকে তোমরা এইভাবে ইংলিশে বলবে।